সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। গত কয়েক পর্ব ধরে আমি বিভিন্ন ধরনের লুপ সম্পর্কে আলোচনা করেছি। আজকের পর্বে আমি সব ধরনের লুপ আরো একবার এট এ গ্লান্স বর্ণনা করব এবং তার পাশাপাশি কিছু অ্যাডভান্স কিছু আলোচনা করব। প্রথমে আসা যাক ফর লুপ। আমরা একটা ইন্টিজার a equal to 5 নিলাম এবং আর একটা ইন্টিজার নিলাম i। সো আজকে আমার প্রথম কাজটা হবে যে আমি 5টা মান ইনপুট নেব এবং সেগুলো প্রিন্ট করে দেখাবো। সো ফর 5টা মান প্রিন্ট করার জন্য 5 বার লুপ ঘোরাতে লাগবে। i equal to 1, i less than equal to 5, i plus plus। এটার মানে হচ্ছে i এর মান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত যাবে এবং এই পার্টিকুলার কিছু কাজগুলো করবে। এর ভিতরে যে কাজগুলো থাকবে সেই কাজগুলো করবে। অর্থাৎ এই লুপটা 5 বার ঘুরবে, মানে 5 বার কোনো কাজ করবে। সো আমি বলেছিলাম যে 5টা মান ইনপুট নেব এবং সেই মানগুলো প্রিন্ট করে দেখাবো। সেই মানগুলো প্রিন্ট করে দেখাবো। সো এই লুপটা 5 বার ঘুরবে এবং 5 বার এই কাজগুলো করবে। এই কাজগুলো বলতে একটা মান ইনপুট নেবে এবং সেটা প্রিন্ট করে দেখাবে। সো আমি এখন প্রোগ্রামটা যদি রান করি, সে ওয়েট করতেছে। এখানে আমাকে 5টা মান ইনপুট দিতে হবে। আমি দিচ্ছি 1 প্রিন্ট করে যাচ্ছে, 3 প্রিন্ট করে দেখালো, 5 প্রিন্ট করে দেখালো, 9 7 আমার 5টা মান ইনপুটে নিয়েছে এবং 5টা মান সে প্রিন্ট করে দেখার পরে প্রোগ্রামটা টার্মিনেট করছে। এটা হলো ফর লুপের বেসিক। এবার অ্যাডভান্স কিছু যদি বলি, যে আমি যদি চাই তাহলে i এর মানটা প্রথমে আগে দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে এখানে আমাকে সেমিকোলন কোনো দেওয়ার দরকার হচ্ছে না। i প্লাস প্লাস মানটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে মাঝখানে একটা কন্ডিশন রয়েছে, শুধুমাত্র মাঝখানে একটা কন্ডিশন রয়েছে, আর কিছুই নেই। সামনের অংশটুকু বাদ, ইনিশিয়ালাইজেশন অংশটুকু বাদ দিয়েছি, আমি ইনক্রিমেন্টিং অংশটুকু বাদ দিয়েছি, এর কন্ডিশন রয়েছে। এটাও একই সেম কাজ করবে। এখানে 5টা মান ইনপুট নেওয়ার সঙ্গে সঙ্গে 5টা মান প্রিন্ট করে দেখেছে, সেম কাজ করেছে। এবার আমি এটাকেও নাও রাখতে পারি। সেই ক্ষেত্রে কি হবে, যদি এখানে কোনো কন্ডিশন নেই সেই ক্ষেত্রে লুপটা ইনফিনিটি বার চলবে। ইনফিনিটি বার চলতে বলতে যতক্ষণ খুশি ততক্ষণ চলবে এবং সেটাকে আটকানোর সামর্থ্য আমাদেরকে নেই। যেমন আমি এখানে যতগুলো মান দিই না কেন সবগুলো মানে সে প্রিন্ট করে দেখাবে এবং প্রোগ্রামটা কখনো টার্মিনেট হবে না। মানে যত খুশি তত মান দেওয়া যাবে এবং যে মানটা দিব না কেন সেই মানটা সে প্রিন্ট করে দেখাচ্ছে, কিন্তু প্রোগ্রামটা কখনো টার্মিনেট হচ্ছে না, শেষ হচ্ছে না। এই যে প্রোগ্রামটা কিন্তু এখন চলতেছে, মানে এই লুপের কাজটাই শেষ হচ্ছে না। তার মানে আপাতত এতটুকু বোঝানো গেল যে ফর লুপের ভিতরে যে প্রতিটাতেই যে আমাদেরকে স্টেটমেন্ট লিখতে লাগবে তা না, কোনোটা স্টেটমেন্টে না লিখলেও চলবে। তবে আমরা প্রোগ্রামের রিকোয়ারমেন্টের ক্ষেত্রে সেখানে আমরা দেব স্টেটমেন্ট দেব। এখন যে ব্যাপারটা, যে এখানে শুধুমাত্র একটা কন্ডিশন ফর লুপের ক্ষেত্রে, এবং এখানে এই যে কাজটা করা হয়েছে শুধুমাত্র একটা কন্ডিশনের উপর ভিত্তি করেছে, ইনক্রিমেন্ট কোনো অংশ নেই। এই কাজটাই আমরা করতে পারি হোয়াইল লুপ দিয়ে। শুধুমাত্র এখানে হোয়াইল লিখে দিলেই হচ্ছে, কারণ
হোয়াইল লুপ কি শুধুমাত্র একটা কন্ডিশনের উপর বেস করে কাজটা করে, সেখানে তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা ইনিশিয়ালাইজেশন অংশ থাকে না। সো আমি যদি এখানে হোয়াইল লিখে দেই তাহলে আগে ফর লুপটা হোয়াইল লুপে কনভার্ট হয়ে গেল। এটাও একই কাজ করবে, 5টা মান ইনপুট নিয়ে 5টা মান প্রিন্ট করে দেখাবে, এবং সেখানে দেখা যাচ্ছে প্রোগ্রামটা টার্মিনেট করেছে। এই হলো সাধারণ কথাবার্তা। এবার যেটা আসবো সেটা হচ্ছে যে আমরা কখন কোন লুপটা সিলেক্ট করব সেটা। যেহেতু এটা বলা হয়েছিল যে 5বার আমি 5টা সংখ্যা ইনপুট নেব এবং 5টা সংখ্যা প্রিন্ট করে দেখাবো, সেহেতু আমরা এটা ফর লুপের ক্ষেত্রে বুঝতে পারবো যে ফর লুপ দিলেই খুব ইজিলি হচ্ছে। কারণ আমাদের এখানে একটা লুপ নিতে হচ্ছে যেটা 5বার ঘুরবে, i = 1, i <= 5, i++। এর মানে হচ্ছে এই লুপটা 5বার ঘুরবে এবং 5বার এই কাজটা করবে। এক্ষেত্রে আমরা নির্দ্বিধায় ফর লুপটা চয়েস করতে পারি। কিন্তু যদি এমন থাকে যে আমরা ততক্ষণ পর্যন্ত সংখ্যা ইনপুট নেব যতক্ষণ পর্যন্ত এর মানটা 0 না হয়, মানে আমরা ততক্ষণ পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করে দেখাবো যতক্ষণ পর্যন্ত 0 না হয়, আর 0 হলে প্রোগ্রামটা টার্মিনেট করবে। মানে আমরা 1 দেব, 1 প্রিন্ট করে দেখাবো, 2 দেব, 2 প্রিন্ট করে দেখাবো, কিন্তু 0 দেখালে প্রোগ্রামটা সঙ্গে সঙ্গে টার্মিনেট করবে। এই ক্ষেত্রে ফর লুপ থেকে হোয়াইল লুপ ইউজ করা বেশি সোজা এবং বেশি যুক্তিযুক্ত। কারণ কি, এই ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারবো না যে লুপটা কয়বার ঘুরবে। এই ক্ষেত্রে আমরা এটা বুঝতে পারবো না লুপটা কয়বার ঘুরবে। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি এরকম থাকে যে এর মানটা, যদি আমরা ইনপুট নিচ্ছি যে এর মানটা যদি 0 হয় তাহলেই শুধুমাত্র প্রোগ্রাম টার্মিনেট করবে, বাকি সব ক্ষেত্রে সেই মানটা প্রিন্ট করে দেখাবে। সো এই ক্ষেত্রে প্রথমেই আমাদেরকে স্ক্যান করে এর মানটা নিতে লাগবে, তারপরে চেক করতে লাগবে হোয়াইল যে যদি এ যদি 0 না হয় তাহলে কি করবে, এর মানটা প্রিন্ট করে দেখাবে এবং আবার এর মানটা ইনপুট নেবে, তবে আবার চেক করবে যে এর মানটা 0 কিনা। এই প্রোগ্রামের সাহায্যে আমরা এটাই বুঝতে পারবো যে যতক্ষণ পর্যন্ত এর মান 0 হয় ততক্ষণ পর্যন্ত সংখ্যা নিবে। রান করে দেখি। তার আগে যেটা হচ্ছে, প্রথমে যদি আমি 5 নিই তাহলে 5 প্রিন্ট করা হবে, 2 নিলে 2, 6 নিলে 6, এবং যদি 0 নিই সঙ্গে সঙ্গে প্রোগ্রামটা টার্মিনেট করতেছে, কোনো কিছু মান কিন্তু প্রিন্ট করে দেখাচ্ছে না। এর কারণে কি, আমি বলেছি প্রোগ্রামটা এরকম কি হচ্ছে, প্রথমে এখানে একটা সঙ্গে ইনপুট নিচ্ছে এবং তারপর চেক করতেছে যে এর মানটা 0 কিনা। যদি 0 হয় তাহলে তো লুপের মধ্যে ঢুকবে না, কারণ নোড ইকুয়াল টু 0 দেওয়া আছে। যদি 0 না হয় তাহলে লুপের মধ্যে ঢুকে প্রিন্ট করবে এবং পরের সংখ্যাটা ইনপুট নেবে। তাহলে আবার চেক করবে যে পরের সংখ্যাটা 0 কিনা। যদি 0 হয় তাহলে ঢুকবে না, আর যদি 0 না হয় তার মানে কি সত্যটা সত্য, এবং সেই ক্ষেত্রে আবার প্রিন্ট করবে। এটাই বলেছি। আমি অ্যাডভান্স কিছু নিয়ে আলোচনা করব। এখানে দেখা যাক যে কি হয়েছে, স্ক্রিনে আমাদেরকে একবার এক্সট্রা লিখতে হয়েছে এবং এখানে একবার স্ক্রিনে লিখতে হয়েছে। এই কাজটা আমি আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি এটাকে এখানে লিখব এবং এন্ড দেব, তাহলে আমাদেরকে এই স্ক্রিনটা লিখতে হবে না। প্রোগ্রামটা রান করব এবং আগের মতো ইনপুট দেব, 0 ইনপুট দেব সেটা প্রিন্ট করবে, 0 দিলে আর প্রিন্ট করবে না। সো এখন এটা নিয়ে একটু আলোচনা করি। এখানে কি হয়েছে, এখানে মাঝখানে একটা লজিক্যাল অপারেটর বসানো হয়েছে এবং এটা হচ্ছে লজিক্যাল এন্ড, মানে কি দুটো কন্ডিশন যদি সত্য হয় তাহলে এই কন্ডিশনটা সত্য এবং তখনই লুপের মানটা কাজ করবে। এখানে দুটো স্টেটমেন্ট রয়েছে, একটা হচ্ছে স্ক্যান করে নেওয়া। প্রথমটাতে কি করবে, যে স্ক্যান করে নিবে, যদি এটার মাধ্যমে কিন্তু একটা সংখ্যা স্ক্যান করবে। যদি একটা সংখ্যা স্ক্যান করে তাহলে স্ক্যানের ফাংশনটা এই মানটা হয়ে যাবে 1, মানে সত্য। 0 যদি হয় তাহলে মিথ্যা, মানে কোনো কিছু যদি না নেয় তাহলে হচ্ছে 0 হবে। যেহেতু একটা নিচ্ছে সেহেতু এটা মানে হচ্ছে সত্য। তারপর রয়েছে এন্ড, এবং তখন চেক করবে যে এই এর মানটা 0 কিনা। যদি এর মানটা 0 হয় তাহলে তো এখানে কাজ করবে না, কারণ নোট ইকুয়াল টু আছে। যদি এর মানটা 0 না হয় তার মানে কি, যদি না হয় 0 তাহলে এটা সত্য, এটা সত্য, তখন সেই প্রিন্ট করবে। আর যদি 0 হয় তাহলে তো একটা মিথ্যার কারণে এই কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে এবং কোনো কিছু প্রিন্ট করবে না। এভাবে আমরা কিছু অ্যাডভান্স কিছু শিখতে পারি।
এটা হচ্ছে ধীরে ধীরে প্র্যাকটিস করার ব্যাপার, প্র্যাকটিস করলে আমরা আরো ভালো কিছু শিখবো। সো আজকের পর্বে আমরা কি কি জিনিস শিখলাম সেটা নিয়ে একটু ওভারভিউ দেই, যে কখন আমরা কি লুপ ইউজ করব। ফর লুপটাও আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি, তবে একটা জিনিস যে আমরা জানি যে কোনো একটা লুপ শিখলে আমরা ফর লুপ দিয়ে যে কাজটা করতে পারবো সেই কাজটা কিন্তু আমরা হোয়াইল লুপ দিয়ে করতে পারবো, হোয়াইল লুপের কাজটা ফর লুপ দিয়ে করতে পারবো, ডু হোয়াইল দিয়ে করতে পারবো। যে কোনো একটা লুপ শিখলে আমরা আরেকটা লুপ দিয়ে সেই কাজটা ম্যানিপুলেট করতে পারবো, সেটা কোনো ফ্যাক্টর না। একটা লুপ ভালোভাবে শিখলেই হবে, তবে যুক্তিযুক্ত জায়গায় উপযুক্ত লুপ ব্যবহার করাটা জরুরি। যদি আমরা অ্যাডভান্স কিছু শিখতে চাই তাহলে আমাদের এটা শেখা দরকার যে কখন আমরা কোন লুপটা ইউজ করব। যেখানে হোয়াইল লুপটা ইউজ করা খুব সোজা, সেখানে ফর লুপ ইউজ করতে একটু ঝামেলা হওয়াটা স্বাভাবিক। সো আজকে আমরা দেখলাম যে কখন আমরা কি ইউজ করতে পারি, এবং আরেকটা জিনিসও লক্ষ্য করলাম যে এইভাবে আমরা কন্ডিশনগুলোকে ম্যানিপুলেট করতে পারি। সো আমি আশা করব যে আপনারা আরো বেশি প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করার মাধ্যমে নিজেকে দক্ষ করে তুলবেন। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে নতুন কোনো টপিকস নিয়ে।